আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। দেখো এই প্রশ্নে উদ্দীপকে এ সমান সমান কিছু দেয়া আছে, বি সমান সমান কিছু দেয়া আছে, এর আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, হচ্ছে সকাল 8টা বেজে 30 মিনিট, এটা ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে ডিগ্রিতে কত এইটা আমাদের নির্ণয় করতে বলছে। সো দেখো এইটা যদি এখানে একটা চিত্র অঙ্কন করে ঘড়ির ধরো, তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো একেবারে সুন্দর হয় নাই, যেটুকু হয়েছে সেইটুকু হবে। দেখো এইটা কিন্তু হচ্ছে 12টা, এখানে 12টা কাটা থাকে, 3 করে নেই, 3 এখানে 6 9, এখানে থাকবে হচ্ছে 3টার ঘড়ি, এখানে হচ্ছে 6টা 6টার ঘন্টা, এখানে থাকবে হচ্ছে 9টা। কয়টা বলছে 8টা 30, 8টা ধরো, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8, এইটা ধরো 8। তাহলে দেখো এখানে যদি নেই 8টা 30, এটা হচ্ছে 30, 5 6 30, ধরো এটা হচ্ছে মিনিটের কাটা একটু বড় হয় আর ঘন্টার কাটা একটু অর্ধেকের দিকে যাবে। এইটা মানে 8টা 30 মিনিটের কাঁটা মানে হচ্ছে এরকম হবে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার ভিতরে অন্তর্ভুক্ত কোণ দেখো এখানে যে কোণ উৎপন্ন করে এটা ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। সো দেখো এই প্রশ্নে দেখবা হচ্ছে এত বড় করে দেয়া আছে, নরমাল হচ্ছে সৃজনশীলে এই 2 নাম্বার প্রশ্নের জন্য আমি মনে করি ওইরকম করে করার প্রয়োজন নাই। এইটার কিন্তু সুন্দর একটা ফর্মুলা আছে, যদিও মানে তোমাদের বইয়ে উল্লেখ নেই, বাট ম্যাক্সিমাম গাইডে কিন্তু এই ফর্মুলাটা উল্লেখ করে দিয়েছে। আর মানে হচ্ছে সার্বজনীন সূত্রে বলা যায়, ফর্মুলাটা হচ্ছে ঘন্টার কাঁটা, ঘন্টা ও মিনিটের কাঁটার ভেতর, মিনিটের কাঁটার ভেতর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার ফর্মুলা। কাঁটার মধ্য উৎপন্ন কোণ বের করার ফর্মুলাটা হচ্ছে, উৎপন্ন কোণ বের করার ফর্মুলা হচ্ছে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর এই ফর্মুলাটা কিন্তু যেটা সেটার ডিগ্রিতে আসবে, কিন্তু ফর্মুলাটা হচ্ছে 60h মাইনাস হচ্ছে 11m ডিভাইডেড হচ্ছে 2। এইটা এইচ দ্বারা কি বোঝানো হয়, এইচটা হচ্ছে ঘন্টার কত ঘন্টা আর এম হচ্ছে মিনিট। তাহলে এখানে যদি বসে দেয় দেখো, আর মডুলাস কেন ব্যবহার করা হচ্ছে, অনেক সময় নেগেটিভ মানও আসতে পারে, কিন্তু অ্যাঙ্গেল কিন্তু নেগেটিভ হয় না, সেহেতু মডুলাস ব্যবহার করা লাগে। তো 60-এর সাথে ঘন্টা কয়টা বলছে, এটা বলছে হচ্ছে 8টা 30 মিনিট, তাহলে এমটা হচ্ছে ঘন্টার কাটা আর এখানে মিনিটটা হচ্ছে 30 মিনিট এম। তাহলে এইচ এর মান হবে কত, 8 মাইনাস হচ্ছে 11 গুণ হচ্ছে এম এর মান কত হবে 30 ডিভাইডেড হবে 2। ডিরেক্টলি এখন ক্যালকুলেটর দিয়ে তোমাদের কাজ, উপরে যদি ক্যালকুলেশন করো উপরে আসবে হচ্ছে 150, উপরে আসবে হচ্ছে 150, এটা ডিগ্রি কিন্তু আসবে ডিভাইডেড 2। দ্যাট মিনস এই 8:30টার ভেতর মানে 8টা 30 মিনিটের ভিতর অন্তর্ভুক্ত কোণ যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে 75 ডিগ্রি। এটা দেখবো বইয়ে বা গাইডে নর্মালি কি নিয়মে কত বড় দেওয়া আছে একই কিন্তু আনসার। আশা করি বুঝতে পারছো। জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখবার, এমসিকিউর জন্য কত ইম্পর্টেন্ট এই অধ্যায়ের 8.1 এর এমসিকিউ খুললে বুঝতে পারবা। আশা করি ক্লিয়ার এখন। দেখো এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। খ নাম্বার প্রশ্নে বলছে a প্লাস b সমান সমান z হলে আমাদের এইটা থেকে এইটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো এই প্রশ্নে একটু মিস্টেক আছে মনে হয়, যারা যারা হচ্ছে প্রশ্ন দিয়েছে তারা সঠিকই দিয়েছে, কিন্তু কম্পিউটার টাইপিং একটু মিস্টেক দিয়েছে। এখানে y এর সাথে সাইন দেখছো, কখনোই প্রমাণটা আসবে না, x sin থিটা মাইনাস y cos থিটা এখানে হবে, বুঝছো? আবার বলতেছি এখানে কিন্তু sin থিটা না cos থিটা হবে, বা যারা টাইপিং করছে তাদের ক্ষেত্রে ভুল হতে পারে। তাহলে দেখো প্রশ্ন মতে কি বলছে, a প্লাস বি ইকুয়াল হচ্ছে জেড, মানগুলো বসে তারপর কি করা যায় করবো। এর মান কি দিয়ে আছে, এর মান দিয়ে আছে কিন্তু হচ্ছে এক্স cos থিটা, প্লাস হচ্ছে বি মান দিয়ে আছে হচ্ছে ওয়াই সাইন থিটা, ইকুয়াল কি দিয়ে আছে জেড। তাই তো এখন প্রমাণের দিকে দেখো আর হচ্ছে প্রমাণের দিকে যাব। দেখো প্রমাণের দিকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টার্ম আছে, তাহলে ওই টার্ম আনতে গেলে কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করতে হবে। উভয় পক্ষে বর্গ করলাম, বড় করে কি হলো দেখো, এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বলে গেল, তাহলে কিন্তু এখন স্কয়ার আর হচ্ছে ওয়াই স্কয়ার টার্ম আসবে, এটাকে a ধরে এটাকে b ধরে, তাহলে হচ্ছে a মানে স্কয়ার
প্লাস 2 ইন্টু এটা হচ্ছে এ, এটা বিটা হচ্ছে ওয়াই সাইন থিটা, ওয়াই সাইন থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মেন্স হচ্ছে ওয়াই সাইন থিটা, এরপর হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার। তাই তো হচ্ছে। তবে এখানে দেখো এক্স এর পরে স্কোয়ার দিলে হবে এক্স স্কোয়ার, কজ এর পরে স্কোয়ার হলে হবে হচ্ছে কজ স্কোয়ার, একবারে দেখলাম কজ স্কোয়ার থিটা, আর প্লাস এখানে যেটা যা আছে সেভাবে লিখি 2x cos থিটা ইন্টু ওয়াই সাইন থিটা, আর এখানে হবে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এখানে প্লাস হবে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার থিটা। তাই তো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাট এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাইছি, বাট এখানে এক্সটা কি আছে দেখো তো, এক্সটা কিন্তু আছে হচ্ছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার, তাই না? সেহেতু দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা যে কাজটি করব, সাইন স্কোয়ারকে আমরা হচ্ছে কজ স্কোয়ারে কনভার্ট করবো, আর সাইন স্কোয়ারকে মানে কজ স্কোয়ারকে সাইনে কনভার্ট করবো, কারণ তাছাড়া এই প্রমাণটা মিলবে না। সেহেতু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে এখানে যে কজ স্কোয়ার আছে সেটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, ওইখান থেকে একবারে লিখলাম, আর প্লাস এখানে আছে 2x cos থিটা ইনটু আছে হচ্ছে y sin থিটা। অনুরূপ ভাবে এখানে যে x এর sin স্কয়ার আছে এটাকে কজে কনভার্ট করব, 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে z স্কয়ার। তাই তো। এবার দেখ গুণ করে দেব, গুণ করে দিলে কি হবে দেখো, এখানে হবে হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে x স্কয়ার sin স্কয়ার থিটা, এখানে হচ্ছে যেটা আছে এটা হবে 2x cos থিটা ইনটু হচ্ছে y sin থিটা, সরি sin থিটা, আর y স্কয়ার দ্বারা এটাকে গুণ করলে হবে হচ্ছে প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে z স্কয়ার। তাই তো। এবার একটু এই পাশে আসি, এবার একটা জিনিস খেয়াল করো, এবার কি করতে পারি কি করতে পারি, এখানে দেখো এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার কে এক পাশে মানে একসাথে লিখি, বা যেহেতু প্রমাণে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দেখো একসাথে আছে একসাথে লিখলাম লিখলাম থাক। আর এইখানে দেখো হচ্ছে এখানে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এইটুকু মানে এটা বাদে এটাকে একসাথে কেন, কারণ এইখানে দেখো প্রমাণে হচ্ছে এক্স কস মাইনাস ওয়াই সরি এক্স সাইন থিটা মাইনাস ওয়াই এখানে কস থিটা হবে। তার মানে দেখো এখানে কিন্তু হোল স্কয়ার টার্ম যদি বানাতে পারি এই পাশে গেলে রুট ওভার হবে, সেহেতু আমরা দেখো এখানে এখানে যদি মাইনাসটা কমন নেই এই দুটা একসাথে লিখছি, আর এইটা থাকে এইটা থাকে এইটা থাকে এইটা 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 থেকে যদি মাইনাসটা কমন নেই এখানে দেখো এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সাইন স্কয়ার হবে, আর এইখানে আছে প্লাস হবে হচ্ছে মাইনাস 2x sin থিটা ইনটু y cos থিটা, এখানে আছে হচ্ছে কি মাইনাস y স্কয়ার cos স্কয়ার, এখানে হবে প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল কিন্তু z স্কয়ার। তাই তো লিখলাম। এবার দেখো এখানে আমরা কিন্তু এখানে দেখো স্কয়ার মানে পুরোটুকুর পরে কিন্তু ফর্মুলা ফেলবার জন্য এরপর স্কয়ার দিতে পারি মাইনাস 2a ইনটু হচ্ছে b, আর এই ফর্মুলা ফেলবার জন্য আমরা পুরোটুকুর পরে হচ্ছে হোল স্কয়ার আকারে লিখতে পারি। তো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা এখানে যদি লিখি, বা x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার, এখানে কি আছে এখানে মাইনাস আছে থাক, এখানে হবে a মাইনাস বিটা হচ্ছে y cos থিটা, আবার বলছে y এর সাথে কিন্তু cos থিটা হবে, এখানে টাইপিং মিস্টেক হয়েছে cos থিটা, এরপরে কিন্তু হোল স্কয়ার হবে a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে z স্কয়ার। তাই তো। এবার আমরা একটু পক্ষান্তর করি, দেখো বা আগে পক্ষান্তর করবো আগে আরেকটু পার করে নিই, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এই পাশে আসলে মাইনাস z স্কয়ার হবে, আর এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে হচ্ছে x sin থিটা মাইনাস হচ্ছে y cos থিটা হোল স্কয়ার। তাই তো। এবার আমরা একটু পক্ষান্তর করি, দেখো পক্ষান্তর মানে এটা এই পাশে এটাকে ওই পাশে, কোনো চিহ্নে কোনো পরিবর্তন হবে, x sin থিটা মাইনাস y cos থিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে x স্কয়ার
প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার। লেখা মনে হয় খারাপ হচ্ছে, বুঝছো? হ্যাঁ, এ মার্কার দিয়ে লিখলে অনেক মোটা হয়, একটু সুন্দর হয়, বাট এ মার্কার দিয়ে অনেক শক্ত শক্ত লাগছে, তো চিকন হচ্ছে আর হচ্ছে লেখা একটু খারাপ হচ্ছে। যাই হোক, বুঝতে পারতেছো তো? এখন প্রমাণ দেখো, অর্থে প্রমাণে বাম পাশে কি আছে, এক্স সাইন থিটা, এখানে মাইনাস ওয়াই, আবার বলতেছে এখানে সাইন হবে না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, cos থিটা ইকুয়াল হবে হচ্ছে স্কয়ার এর পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে জেড স্কয়ার। এটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে, সেহেতু লেখা প্রমাণিত। অনেক অনেক ইম্পর্টেন্ট, কিন্তু বইয়েরই ম্যাথ কিন্তু সেম নিয়মে করবা, চলক চেঞ্জ করে দিতে পারে। আশা করি বুঝতে পারছো। এবার গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। গ নম্বর প্রশ্নে বলছে এক্স স্কোয়ারের মান যদি 3 হয়, ওয়াই স্কোয়ারের মান যদি হচ্ছে 7 হয়, তাহলে হচ্ছে ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে থিটার মান বের করতে বলছে। তাহলে দেখো এ আর বি যেটা দেওয়া আছে সেটা লিখছে। কারণ প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4, তাই তো? তাহলে দেখো এর মান যদি বসে দিই তাহলে একবারে হবে। দেখো এখানে এর উপর স্কোয়ার হবে, তার মানে হবে হচ্ছে এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই পুরোটুকুর উপর স্কোয়ার হবে, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। আবার দেখো প্রশ্নে উল্লেখ করে দিয়েছে এক্স স্কোয়ারের মান 3, ওয়াই স্কোয়ারের মান 7। দেখো আমরা এক্স স্কোয়ারের পরিবর্তে 3 বসাতে পারবো, 3 কজ স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা 7 সাইন স্কোয়ার থিটা বসাতে পারবো ইকুয়াল হচ্ছে 4। থিটার মান বের করতে বলছে, দ্যাট মিন্স এটাকে আমাদের সমাধান করতে হবে। সো সমাধানের নিয়ম হচ্ছে সবগুলোকে এগুলো রকম কনভার্ট করব। এখানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আছে, সবগুলোকে সাইনে কনভার্ট করবে না সবগুলোকে কজে কনভার্ট করবে। যেহেতু স্কয়ার দিয়ে আছে, যে কোনো থেকে যে কোনো কনভার্ট করা যাবে। সো আমরা দেখো কোনটাকে কনভার্ট করলে সুবিধা হয়, ইচ্ছা মতো তোমরা করতে পারো। আমরা জানি হচ্ছে সাইন স্কয়ার থিটার সাথে কজ স্কয়ার থিটার সম্পর্ক হচ্ছে ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে আমরা সাইন স্কয়ারকে কনভার্ট করব। দেখো সাইন স্কয়ার থিটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কজ স্কয়ার এর পাশে পাঠালে 1 মাইনাস হচ্ছে কজ স্কয়ার থিটা, ও সরি সাইন স্কয়ারের মতো সবগুলোকে কনভার্ট করব। তাহলে দেখো 3 ইনটু এখানে কি হবে, সাইন স্কয়ার পরিবর্তে কজ স্কয়ার দিলে কজ স্কয়ারের মতো কনভার্ট হবে। আচ্ছা, কজ স্কয়ারকে সেভাবে হচ্ছে স্থির রেখে দিলাম, থাক। আর প্লাস হচ্ছে 7, এই সাইন স্কয়ার পরিবর্তে কি বসাতে পারবো, 1 মাইনাস কজ স্কয়ার, 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে সবগুলোকে কিন্তু কজের মাধ্যমে কনভার্ট হলো। বা এখানে দেখো হচ্ছে এখানে হচ্ছে 3 কজ স্কয়ার থিটা, এখানে 7 দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস 7 মাইনাস 7 কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। তাহলে দেখো এটার সাথে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, -4 কজ স্কয়ার থিটা, -4 কজ স্কয়ার থিটা। আর 4 এই পাশে 7 এই পাশে পাঠালে 4 - 7, দ্যাট মিন্স 3। তাহলে দেখো এই মাইনাস আর মাইনাস কাটা যাচ্ছে এবং এই পাশে লিখি। বা দেখো হচ্ছে কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা সমান সমান কি হবে, 3 4 এর পাশে গেলে ডিভাইডেড হবে, অতএব কজ থিটা এর মান আসছে হচ্ছে রুট ওভার এর পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 4, দ্যাট মিন্স এটাকে লেখা আছে প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2। এবার দেখো আমাদের এই রেঞ্জের ভিতর মান বের করতে বলছে, সেহেতু ওই রেঞ্জ কিন্তু হচ্ছে প্লাস মাইনাস দুইটা মান নিয়ে আমাদের হিসাব করতে হবে। এখন এই পাশে একটু লিখি, এই পাশে যদি একটু লিখি, দেখো আমরা কিন্তু হচ্ছে cos থিটা এর দুইটা মান পেলাম, প্লাস মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 2। এবার তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই পাশে একটা কোঅর্ডিনেট অঙ্কন করি, তাহলে খুব সহজে এই প্রশ্নটা সমাধান করতে পারবে। উফ, ইস যদি স্মার্ট বোর্ড থাকতো তাহলে এই কষ্ট করে মিশানো লাগতো না, জাস্ট আরেকটা পেজ আনে ওইখানে লিখতাম। সো দোয়া করবে খুব শীঘ্রই যেন স্মার্ট বোর্ড কিনতে পারি। আচ্ছা দেখো যে রেঞ্জটা দেওয়া আছে 0 ডিগ্রি থেকে বড়, 2 পাই থেকে ছোট। এখানে যদি কোঅর্ডিনেট অঙ্কন করি, দেখো এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। যে রেঞ্জ দেওয়া আছে 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি ছোট, আপনি চারটা কোঅর্ডিনেটে আমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, কস, কস কোন কোন কোঅর্ডিনেট আগে পজিটিভ এইটা লিখে আমরা জানি হচ্ছে এই ফার্স্ট কোঅর্ডিনেটে সকল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, আর ফোর্থ কোঅর্ডিনেটে হচ্ছে
কস আর হচ্ছে sec থিটা পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। আর এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে কিন্তু কস নেগেটিভ, সরি এখানে নেগেটিভ না, এখানে পজিটিভ হবে। তাহলে দেখো আমরা প্রথমে প্রথমে কস পজিটিভ মান হিসেব করব। কস থিটা সমান সমান আর প্লাস রুট ওভার 3/2 হলে এখানে হিসাব করি থিটার মান কত আসে। দেখো লিখবা হচ্ছে কোন কোন চতুর্ভাগে হচ্ছে কস পজিটিভ, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ, সরি ফার্স্ট কোয়াড্রেন্ট এবং হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, সেহেতু তোমরা বাংলা লিখবা কস থিটা হচ্ছে ফার্স্ট প্রথম চতুর্ভাগ ও চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক, বাংলাতে লিখবা। তাহলে আমরা যদি প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাব করে দেখো, এই ফার্স্ট কোয়াড্রেন্ট সূক্ষ্মকোণ ক্লাস 9-10 এর মানে হচ্ছে জেনারেল ম্যাথে যেরকম শিখুন ওই রকম বের করে নিও। এখানে cos থিটা যেটা দেয়া আছে লিখলাম, প্লাস রুট ওভার 3/2, বা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করে নিয়ম হচ্ছে সিম্পল নিয়ম। বলো তো সরি কট কে এখানে হবে cos, বলো তো cos কত ডিগ্রি মান, রুট ওভার 3/2। cos হচ্ছে 30 ডিগ্রির মান বা π/6 এর মান রুট 3/2। cos cos কাটা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের সূক্ষ্মকোণটা পাইলাম π/6, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে। এবার চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে বের করব। এবার লিখবা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ দিবা ও দ্বিতীয় তার দেওয়া লাগবে এখানে। ফোর্থ কোয়াড্রেন্টে বের করবো। দেখো ফোর্থ কোয়াড্রেন্টে বের করার নিয়ম হচ্ছে কট, খালি কট লেগে যাবে ভাই, কস রুট 3/2 এইটাই লিখবা। এবার আসে দেখ ফোর্থ কোয়াড্রেন্টে কিভাবে পাবা, এইটুকু একটা পাই, দুইটা পাই মাইনাস থিটা, ধরো এরকম কোনো অ্যাঙ্গেলে ঢোকার নিয়ম হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে ঢোকার নিয়ম হচ্ছে 2π - থিটা। 2π - থিটাটা মুখস্থ ছোটস্থ করো। এর পয়েন্ট লাইন লিখবা হচ্ছে কস, এই পাশে কস লিখবা এবার হচ্ছে 2π মাইনাস হচ্ছে থিটা। থিটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ, এটা থিটার পরিবর্তে বসে দেওয়া হচ্ছে π/6। এখানে যে লসাগু করো 12π - π, দ্যাট মিনস একবারে লিখলাম 11π/6, 11π/6। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কিন্তু আসলো। এবার আমরা হচ্ছে এই মানটা এবার নেগেটিভ মান হিসেব করব। এবার লিখবা হচ্ছে cot থিটা হচ্ছে মাইনাস রুট ওভার 3/2 যদি হয়, কোন কোন কোয়াড্রেন্টে বলো তো cos এর মান নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। সেহেতু তুমি বাংলাতে লিখবা cos, cot কেন দেখবে ভাই, cos থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে নেগেটিভ। এটা বাংলাতে প্রথমে আমরা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে বের করব, লিখবো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে। এটা বাংলাতে লিখবা, আমার কিন্তু জায়গা হচ্ছে না দেখে ডিটেলস লিখতেছে না, যেটা আছে সেটা লিখবা। cos থিটা সমান সমান কি দিয়ে আছে, মাইনাস রুট ওভার 3/2, তাই তো। এবার দেখো এই cos থিটা এই পাশে আছে, এভাবে থাকে, এই পাশে cos দিবা। এবার দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে ঢুকবো, এইটুকু পাই মাইনাস থিটা, দ্যাট মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে ঢোকার নিয়ম হচ্ছে π - থিটা, π - থিটা মুখস্থ রাখবো। এর পরিবর্তে লিখবা হচ্ছে π - থিটা, আর এই থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ কিন্তু যেটা বের করছে π/6। cos cos কাটা, এখানে লসাগু যদি করো এখানে আসবে কত 5π/6। এবার আমরা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে বের করবো। থার্ড কোয়াড্রেন্টে বের করার নিয়ম হচ্ছে যেটা দেশে সেটা লিখবা, cos থিটা সমান সমান হচ্ছে মাইনাস রুট ওভার 3/2। থার্ড কোয়াড্রেন্ট ঢোকার নিয়ম হচ্ছে π - থিটা, তাহলে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হবে হচ্ছে প্লাস থিটা, π+থিটা। থার্ড কোয়াড্রেন্টে ঢোকার নিয়ম হচ্ছে π+থিটা, সেহেতু লিখবা হচ্ছে cos থিটা সমান সমান এখানে লিখবা হচ্ছে cos কত π+থিটা, থিটার মান কত ওই সূক্ষ্মকোণ যেটা বের করছে π/6, cos cos কাটা, অর্থাৎ থিটার মান এখানে যদি লসা করে তাহলে হচ্ছে 7π/6। তাহলে লিখবা হচ্ছে থিটার নির্ণয় মানগুলো হচ্ছে, অর্থাৎ থিটার নির্ণয় মানগুলো হচ্ছে একটা মানে হলাম এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। ছোট মানকে একটু সাজিয়ে লিখবা π/6 সবচেয়ে ছোট মান। এরপরে কোনটা ছোট মান হবে, আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টটা ছোট হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট কোনটা, এটা 5π/6। এবার থার্ড কোয়াড্রেন্টে কোনটা পাইলাম ওইটা ছোট হবে 7π/6, আর ফোর্থ কোয়াড্রেন্টে যেটা পাইলাম সেটা সবচেয়ে বড় হবে 11π/6। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।